রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে। উইথআউট রিস্ক ম্যানেজমেন্ট আপনি শেষ হয়ে যাবেন। আপনাকে শেষ করে দিবে। আমি যদি এখানে রিস্ক ম্যানেজমেন্ট হ্যালো ট্রেডার্স কি অবস্থা? তো দেখেন আমি আমার এই সেটআপটা আমার অনেক বিশ্বাস থাকে যে মার্কেটটা আমি এখান থেকে প্রফিট নিতে পারবো। বাট এইখানে কিন্তু আমার লস হয়ে গেছে। দেখতে পারতেছেন এটা হচ্ছে গোল্ডের মার্কেট অ্যান্ড ১৫ মিনিটের চার্ট। তো আমার লস হওয়ার পিছনের রিজনটা কি আমি একটু বলি। মার্কেট আমার এখানে কিন্তু একটা অর্ডার ব্লক ছিল। আমার এইখানে অর্ডার ব্লক ছিল। আমি দেখছি আমার অর্ডার ব্লক ট্যাপ অ্যান্ড তারপরে কিন্তু সাইডওয়েজ এরিয়া। আমি জানি যে সাইডওয়েজ থাকার পরে কিন্তু মার্কেট বড় একটা মুভ দেয়। তো আমার লস হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমি একটু বলি যে এই যে একটা AMD বিষয় আছে, আপনারা তো সবাই জানেন যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো এই যে একটা AMD সেটআপ, তো এইখানে তারপরে আমার একটা বিশেষ আমার নিজের একটা স্ট্র্যাটেজি থাকে যে মার্কেট যখন দেখতেছি নামতেছে। যখন MSS করবে অ্যান্ড মার্কেট যখন টোটালি চোজ করবে, তারপরে কিন্তু আমি এন্ট্রিটা নিব। তো এইখানে কিন্তু আমার টোটালি চোজ করছে দেখছেন? এটা কিন্তু আমার টোটালি চোজ। তো এইখানে আমি চোজ দেখে এন্ট্রিটা নিছি অ্যান্ড আমার স্টপ লস ছিল এখানে। অ্যান্ড বিশ্বাসের তাড়নায় আমি লট সাইজটা একটু বেশি নিয়ে নিছিলাম। দ্যাটস ওয়াই আমার কিন্তু মার্কেটটা আমার যখনই আ প্ল্যান ছিল যে স্টপ লসটা এর উপরে মার্কেট এখানে আসার সাথে আমার প্রচুর পরিমাণে লস। সো আমি এখান থেকে কেটে বের হয়ে যাই। যাওয়ার পরে জাস্ট একটা ক্যান্ডেলেই মার্কেট কিন্তু মুভ দিয়ে দিছে। তো বিষয় হচ্ছে এটা যে মার্কেটে কিছু করতে গেলে ভাই রুলটা ফলো করতাম। আই থিংক আমি এখানে টিকে বসে থাকতে পারতাম। যদি এখানে এখানে যদি আমি স্টপ লসটা রাখতাম অ্যান্ড আমার যদি একটু কোয়ান্টিটি কমই থাকতো, তাহলে আমার কিন্তু এতটুকু লস সহ্য করার মতন ক্ষমতা থাকতো। তারপরে কিন্তু এই মুভটা আমি পেতাম। বাট এত সুন্দরভাবে নিচে নামছে বা আমাকে প্রপারলি গেছে আমি এটা ধরতে পারিনি। এটা আমার জন্যই দুর্ভাগ্যবশত। এই এমন জায়গায় এসএল হিট হবে বা লস নিয়ে বের হবো আসলে দুঃখজনক।